কি অবস্থা, মারাত্মক লেভেলের জল। এই পুরা লেভেল হয়ে গেছে জলের স্পিড কি তা দেহ। গুড মর্নিং বন্ধুগণ। তো সকাল সকাল বাইরেছি একটু হাঁটাহাঁটি করতে, একটু হাঁটু হাঁটু দিতে, বেরু বেরু দিতে। বাহ, দেখো জায়গাটা সকাল সকাল পুরা একদম খালি থাকে, খালি খালি একদম। সকাল সকাল আর রাত্রে 10টার পরে ঘুরতে মজাটাই আলাদা। কি অবস্থা, কদ্দুর জল উঠছে ভাই সাহ। এটি কিছু আবার গতবারের মতন ফিল দিতেছে। ওই সাইডে তো জলই কমছে না, রাস্তার মধ্যে জল, ইস বাইরেতে জল ঢুকে গেছে। আর কম বৃষ্টি হয়েছে না তো, এই কি পরিমাণে জল, কদ্দুর উঠছে জল। আল্লাহ, পুরো লেভেল করে লাইছে, এত জল আইতেছে করতে, এত বৃষ্টি। মা গো মা, মারাত্মক লেভেলের জল। এই পুরা লেভেল হয়ে গেছে নদীর। কি অবস্থা, এডির ভিডিও বানাইতেছি, কি আর করুম। আইছিলাম তো সকালে একটু হাঁটতে, ভাবছি না এরকম হয়ে যাবো দৃশ্যটা। দৃশ্যটা দেখা আমি তো আশ্চর্য হয়ে গেছি। দাঁড়ায় মস্ত ভাইবস আইতেছে, চিলিং চিলিং ভাইবস। মানে আমি এখন জিপ লাইনের গিয়ারের মধ্যে দাঁড়িয়ে দিচ্ছি, মানে একদম মস্ত চিল চিল ভাইবস আইতেছে। লো আবার সাজদা সাহেবের লেগা, মানে সাজুগুজু রেডি চলতেছে, আবার আইবো। ও চলতে हैं नीचे नीचे, नीचे चलते हैं नीचे। জলের স্পিড কি তা দেহ, কিতা স্পিড জলের। এর অবস্থা খুবই শোচনীয়। মেবি না, আর মেবি বলে তারা শিবিরে উড়ে দিয়েছে। খুবই শোচনীয় অবস্থা। রাস্তাঘাট একদম মোটামুটি প্রায় খালি খালি লাগে, কারণ এই বৃষ্টির বাজারে কেউ বাইরে যাচ্ছে না। ওইদিকে যাওয়া অবস্থা দেখছি, আমার খুব মনে কষ্ট হয়েছে। ওইদিকে যাওয়া দেখছি, এত জল ধরেও হয়ে যায় আপনার, মানে এটা আনবিশ্বাসেবল ঘটনা যে একটা ভাপের গরম উঠছে, আজকে বৃষ্টি ঢালবো। উফ, কি গরম লাগতেছে। কালকে সকালে লাগছিল, বৃষ্টি আইছে, আজকে লাগবো, আইবো আবার। বাপরে, আজকে এই রাস্তাটা পুরো খালি খালি, ব্যাপারটা তো আমি বুঝতে পারতাছি না। এই রাস্তা তো বেসিক্যালি কোনো সময় খালি থাকে না একদম। ফার্স্টের দিকে আমি ভাবছিলাম যে ঠিক মানুষ নাকি আছে, তারপর আমার নজর ঘড়ির দিকে পড়ল। ঘড়ির দিকে দেখে দেখি আমি লেট হয়ে গেছি, তারা তো গেছেই কেন। মানে মানুষ তো ছোটো লোক বাড়ির দিকে যায়, আর আমি ওখানে 8টা বাজতেছে এরপর আইছি। এমন রাস্তা দিয়ে তো একলা একলা চললে কোনো অসুবিধা নেই, কিন্তু যে রাস্তা সকালে বিকালে মানুষ থাকে, এই রাস্তা মানুষ না থাকলে কিরকম কিরকম লাগে না, খটকা এলাকা আর কি। যাই হোক, আজকে সকালের মর্নিং ওয়াকটা একদম মস্ত হয়ে গেছে। ও, অনেক হাঁটতে লেছি। কোন দিক দিয়ে বটতলা দিতে যাই, ওই ইয়ে দিয়ে পরে জল টলে একটু দেখলাম, তোমরা দেখাইলাম। তারপরে ইন্ডিয়া ঘুরে নেতাজি সমনি হয়ে গেছে। মা, অনেক হাঁটতে লেছি। বললাম ওখান বাড়িতে প্রচণ্ড গরম লাগতেছে, পুরো ঘেমে গেছি। ভাবছিলাম এবার এরকম বৃষ্টি টিষ্টি হইতো না, ফ্লাডটা হইতো না, কিন্তু দেখি এবছর আরো বেশি হইব। মানে এমন লাগতেছে পুরো অন্ধকার করে লেছে, ধরো দেখায় রূপ, পুরো অন্ধকার করে লেছে সব দিকে। আইব অক্ষণ চুইরা লাইব। সন্ধ্যার দিকে একটু হাঁটতে বাইরেছি অক্ষণ। আমি অক্ষণ একটু মাইন্ডটা ফ্রেশ করতে আয় বললাম, ব্যাকগ্রাউন্ড মিউজিক শুনে তোমরা বুঝতেছ। তো আবার বৃষ্টি আয় পড়তেছে, এই বৃষ্টিটা শান্তি দিল না। বিশেষ করে তো ওই প্রতাপগড়ের সাইডটা, মানে জল একদম কি হয়েছে না, বাইরে গেছে অতিরিক্ত। তারা মানে তারা লেগে, তোমরা একটু প্রে করো, আমরা তো অবশ্যই প্রে করতেছি। এক বৃষ্টি পুরা রাস্তাঘাট খালি করে লাইছে একদম। বন্ধুগণ, ফাইনালি আয় পড়লাম বাড়িতে, আর কিছু কাঁচা সবজি আনছি। এই সবজিপাতি মানে কাঁকরোল, পটল আর কাঁচামরিচ। তো রেডি শেষ হয়ে গেছিলো, আনছি। তারপরে হইলো হ্যাঁ, তারপরে একটু ফ্রেশ ট্রেশ হই, তারপরে খানা খামো। তো যাই হোক, আজকের ভিডিওটা এদিকে শেষ করি। আশা করি তোমরা ভালো লাগছে, আর অবশ্যই যাতে প্রে করে, যাতে মানে আর বৃষ্টি না হয়। বৃষ্টি হলে তারা খুব অসুবিধা হবে, প্রচণ্ড অসুবিধা।
হইতেছে, মানে আগরতলার ওই সাইডটা আর কি, মেইন টাউনের দিকে তখনও জল নাই, মানে ওই সাইডটা পুরা প্রতাপগড়ের সাইডটা আর কি, মানে এদিকে একটা জায়গা আছে প্রতাপগড় সাইডটা, যাই হোক পুরা জলের ভর্তি হয়ে গেছে। এটি মানে সপ্তাহ ভিডিও করতাম না, আর কত ভিডিও করবো, কত মানুষের বাড়ি জল ঢুকছে আমি ভিডিও করবো, কেমন লাগে না এই আর কি। যাই হোক, তো ভিডিওটা এদিকে শেষ করি, আর প্রে করি যাতে বৃষ্টি বেশি না হয়। তো আজকে লেগে ধরেই সো টাটা, অবশ্যই লাইক শেষ করে দিই। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও। সো টাটা।